এটা খেতে অসাধারণ, খুব টেস্টি ও ডেলিশিয়াস হয়। মুখে দিলে গলে যাবে, একেবারেই স্টিকি নয়। হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম ইউনিক একটা সুইট, গোল্ডেন পাইনঅ্যাপেল ক্রিস্টাল ডিলাইট। প্লিজ মাঝখানে স্কিপ করবেন না, তাহলে এরকম টেক্সচারটা আপনারা পাবেন না। তো চলুন দেখা যাক কি করে বানাচ্ছি। প্রথমে আমি দুটো পাইনঅ্যাপেল নিলাম, নিয়ে এটাকে ছোট ছোট করে কুচি করে কেটে নিচ্ছি। মাঝখানের যে হার্ড পার্টটা থাকে সেটা আমি এখানে দেব না। এবার একটা মিক্সির জার নিয়ে এই ছোট ছোট টুকরোগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবার একটা স্ট্রেনার নিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে কোনো লাম্পস বা কোনো হার্ড পার্ট না থাকে। ওভেনে একটা ননস্টিক প্যান নিয়ে আমি পাইনঅ্যাপেলের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এবার আমি নাড়াতে থাকবো যতক্ষণ না শুকিয়ে আসে। যেহেতু পাইনঅ্যাপেল খুব জুসি হয়, ভেতরে রস থাকে, সেজন্য এটা স্প্ল্যাশ হওয়ার খুব চান্স থাকে, চারদিকে ছিটকে পড়ে। সেজন্য লিড দিয়ে সবসময় এটা করার চেষ্টা করবেন। এদিকে আমি একটা লেবু নিয়ে রস বের করে রাখলাম, এটা আমার প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। এইভাবে 5-6 মিনিট কুক করার পর আমি একটু সল্ট দিয়ে দেব, যাতে স্বাদটাকে আরও এনহ্যান্স করে তোলে। তো এইভাবে কুক করতে করতে অনেকটাই জল শুকিয়ে এসছে এবং বাইরে যে ছেটানোটা সেটাও অনেকটা বন্ধ হয়ে এসছে। তো এটাকে এবার আবার একটু ঢাকনা দিয়ে আরও 3-4 মিনিট আমি কুক করে নেব। তো 3-4 মিনিট কুক হওয়ার পরে এখন দেখছি যে মিক্সচারটা প্রায় প্যান থেকে ছেড়ে আসছে। যতক্ষণ পর্যন্ত না এই পেস্টটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কুক করতে থাকবো। যখন এটা ফ্রাইং প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে এসেছে। তো হয়ে গেল ঠিক পাইনঅ্যাপেলের একটা পেস্ট। এবার আমি এটাকে অন্য একটা পাত্রে আমি ঢেলে নেব। এই পেস্টটা আমার 1 কাপ থেকে একটু বেশি হলো, তাই আমি এখানে 1.5 কাপের মতন হয়েছে প্রায়। তো 1.5 কাপ চিনি নিলাম আর 1.5 কাপ আমি জল নিলাম। আর আগার আগার পাউডার 1 টেবিল স্পুন থেকে একটু বেশি নিলাম। গ্যাসের ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে 1.5 কাপ জল নিলাম এবং তার মধ্যে 1.5 কাপ সুগার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 3-4 ড্রপ ফুড কালার ইউজ করেছি, ইয়েলো কালার। এটা অপশনাল, দিতেও পারেন না দিতে পারেন। এটা দিলে ক্রিস্টালের যে কালারটা খুব সুন্দর আসে। এটাকে ততক্ষণ পর্যন্তই কুক করতে থাকবো যতক্ষণ না পুরো সুগারটা এই জলের মধ্যে ডিজলভ হয়ে যায়। তারপর যখন এটা ফুটে উঠবে তখন আমি এটার মধ্যে আগার আগার পাউডার যে নিয়েছিলাম সেটা আমি একটা কাপে জল নিয়ে আগে ভালো করে গুলিয়ে মিক্স করে নেব। দেন আমি ওই সুগার সিরাপের মধ্যে ঢেলে ভালো করে এটাকে বয়েল করে নেব। আগার আগার পাউডার যেহেতু একটা ভেজিটেরিয়ান জেলেটিন, সেজন্য সেটা নিচে লেগে থাকার সম্ভাবনা খুব বেশি, এজন্য এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এবার আমি যে
পাইনাপেলের যে পেস্টটা তৈরি করেছিলাম সুগার সিরাপের মধ্যে ঢেলে দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি কারো হ্যান্ড উইক্স না থাকে, ডালের যে কাটা থাকে সেটা দিয়ে করলেও এটা ভালোভাবে মিশে যাবে। এবার আমাকে কন্টিনিউয়াসলি আমি এটাকে নাড়তে থাকতে হবে, কারণ এখানে আগার আগার পাউডার আছে, সুগার আছে, আর সেই টাইট পেস্টটা আছে, সেজন্য এটা নিচে লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি। আর একবার যদি পুড়ে যায় তাহলে সেই পাইনাপেলের আর গন্ধটা কিন্তু থাকবে না। এইভাবে নাড়তে নাড়তে যখন মিক্সচারটা অনেকটাই ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে 3-4 চামচ লেমন জুস দিয়ে দেব, যেটা প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে। এবার এটার পারফেক্ট মিক্সচারটা ঠিকমতো হলো কিনা কিভাবে বুঝবো? স্প্যাচুলাতে লেগে থাকা পাইনাপেলে যে মিক্সচারের ড্রপ ঠান্ডা জলের মধ্যে দিলে পরে যদি সেটা ডিজলভ না হয়ে যায় তার মানে হয়ে গেছে, আর যদি ডিজলভ হয়ে যায় তাহলে আরেকটু শুকোতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আরও 1 মিনিট কুক করে নেব, তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। বেশি এটা শুকাবেন না, একটু লিকুইড ভাব রাখবেন, তাহলেই কিন্তু ক্রিস্টাল ফর্ম হবে। এবার একটা সিলিকনের মোল্ড নিয়ে অয়েল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে ওই মিক্সচারটাকে ভালো করে এর মধ্যে ঢেলে দেব, দিয়ে আমি একটু রুম টেম্পারেচারে এনে আমি ফ্রিজে 6-7 ঘন্টার জন্য এটাকে সেট হতে দেব। সিলিকন মোল্ড না থাকলেও স্টিলের বাসনে ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নিলেও হয়ে যাবে। তো আমি 6 ঘন্টা পর এটা সেট হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নিলাম। দেখুন, গোল্ডেন পাইনাপেল ক্রিস্টাল ডিলাইট রেডি। এবার এটাকে আমি সুন্দর করে কিউবে কেটে নেব। এত সুন্দর হয়েছে এটা যে স্টিকি ভাব নেই, এবং এটা যে নাইফের মধ্যেও এটা লেগে থাকছে না। তো এইভাবেই বাড়িতে সুন্দর করে আপনারা তৈরি করে নিতে পারেন ডিলিশিয়াস পাইনাপেল ক্রিস্টাল ডিলাইট। আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। আর এটার মধ্যে কোনো স্টিকি ভাব থাকে না, মুখে দিলে গলে যায়। আমসত্ত্বতে যেরকম একটা স্টিকি ভাব থাকে, এটা কিন্তু একদমই না। মেইন টিপসটা না হয় একটু পরেই বলছি, আমি এখন সাজিয়ে দেখাচ্ছি কেমন লাগে, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা খেতে অসাধারণ, খুব টেস্টি হয়েছিল। যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে। তো এইভাবেই বাড়িতে বানিয়ে ফেলুন গোল্ডেন পাইনাপেল ক্রিস্টাল ডিলাইট, যেটা মুখে দিলে একেবারেই গলে যাবে। টিপস: যদি মিক্সচার সেট না হয় তাহলে একটু আগার আগার পাউডার জলের মধ্যে ডিজলভ করে আবার মিক্সচারটাকে একটু গরম করে নেবেন, দেখবেন এটা আবার সেট হয়ে গেছে। ফাইনালে যে মিক্সচারটা তৈরি করেছি ওটাকে একটু লিকুইড ফর্মে রাখবেন, তাহলেই কিন্তু ক্রিস্টালটা ভালো মতো তৈরি হবে। আর পাইনাপেলের সুইটনেসের উপর ডিপেন্ড করবে সুগারের কোয়ান্টিটি। আশা রাখছি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে।